আজ থেকে ২৮ বছর আগে এই একটা ডায়লগ, হেনা কোথায়? না, আমি বিশ্বাস করি না যেটাই। এটা সামহাউ কিভাবে আসলো, ভাইরাল হলো। গত ১ মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিলে, বিভিন্ন জায়গায়। আর বাপ্পার জন্য ট্র্যাজেডির যে কষ্টটা, সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনটা ফ্যান্টাস্টিক। আমি এর আগেও এসেছি। আমি এর সাথে জড়িত। এটার সাথে আমি ১ম দিকে যখন শুরু হয় প্রোডিউসার অ্যাসোসিয়েশন, যখন এটা শুরু করলো তখন আমি নাটক শুরু করলাম। তখন আমি করেছিলাম কাজঘর। আ তার আগে আমি করেছি এক পর্বের একটা নাটক 'প্রত্যাবর্তন' পরিচালনা আমি করেছিলাম। তারপরে করলাম আমি কাজঘর ২৬ পর্বের। এটা বৈশাখী চ্যানেলে এখনো ইউটিউবে দেখায় কাজঘর। মানে বেস্ট, আমি বলব আমার খুব সুন্দর কাজ আমি করতে পেরেছিলাম ওই সময়। শাবনাজ ছিল আমার সাথে। আ অনেকে ছিল আরো। আর আমার সাথে শাবনাজ ছিল, মুক্তি ছিল। তারপরে নাসিমা খান ছিলেন। ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে, এখনো ভালো লাগবে। জাতীয় প্রশ্ন তো এটা হতে পারে না, সরি। জাতীয় অনেক আমাদের, এখন আমাদের দেশের যে অবস্থা, সবকিছু জাতীয় অনেক বড় ব্যাপার। একটা ভাইরাল একটা হয়েছে, আমি বলবো ফিল্ম এত বড় একটা মানে ওয়াস্ক মিডিয়া, আমি বলবো হিউজ মিডিয়া, যে আজ থেকে ২৮ বছর আগে এই একটা ডায়লগ, হেনা কোথায়? না, আমি বিশ্বাস করি না যেটাই। এটা সামহাউ কিভাবে আসলো, ভাইরাল হলো। গত ১ মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিলে, বিভিন্ন জায়গায়। তো আমি এটা বলবো যে ফিল্মটা যে মানুষের হৃদয়ে আজ থেকে ২৮ বছর আগেও যে প্রেমের সমাধি ছবিটা এত সুপারহিট ছবি, এখানে যে ছবি বানিয়েছেন নির্মাতা, তার কথা বলবো, স্ক্রিপ্ট রাইটার, ডায়লগ, সুরকার, ক্যামেরাম্যান। একটা ছবি তো একজন বানায় না, পুরা টিম কাজ করে এখানে। পুরা টিমকে আমি এখনো বলবো যে দ্য গ্রেট। আমি বলবো তারা ওই টাইমের ছবি ২৮ বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। গ্রেট। আর বাপ্পা যে অভিনয় করে, আমি বলবো বাপ্পা রাজাক সাহেবের ছেলে, ভেরি গুড অ্যাক্টর। শাবনাজের কথা আমি কিছু বলবো না, বললে বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না। শাবনাজ অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে, ওই সময় সবসময় ভালো অ্যাক্টিং করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা, হেনা হোয়াট একটা সিম্বল। সবার মনে প্রেম আছে, সব এজে প্রেম হবে, সব বয়সের, কম বয়সের যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে। হেনা ইজ এ সিম্বল অফ লাভ, আমি মনে করি এখানে। আর সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায়। তো আমি বলবো ফ্যান্টাস্টিক যে এত বছর পরেও যে শাবনাজ, বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে, এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা এটা ভাইরাল হলো। আমি বলবো দে আর দ্য আর্টিস্ট, দে আর দ্য মানে ফ্যান্টাস্টিক আর্টিস্ট, আমি বলবো, এটাই বলবো। আমি স্টেটমেন্ট আগেও দিয়েছিলাম, আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে 94-এ। ৫ই অক্টোবর আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে, ঠিক আছে? আর এই প্রেমের সমাধি ছবিটা রিলিজই হয়েছে 96-এ। তো এইটা গল্পের সাথে কোনো বাস্তবতার মিল নাই। আমি প্রথমে বললাম যে এই হেনা একটা সিম্বল অফ লাভ। না, না, যে কোনো আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না, সিম্বল কিভাবে বোঝাবো? আপনার সাথে ঘটনা হতে পারতো। আপনি বিদেশে গেছেন, আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন, হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে, এই যে আমার বিয়ে হয়ে গেছে। আর বাপ্পার জন্য ট্র্যাজেডির যে কষ্টটা, সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া আমি বিশ্বাস করি না।